কি হয়েছিল? 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর যেহেতু রেজাল্টে গরমিল আমার মনে হয়েছিল, তাই আমি গণনা কাউন্টিং এ 4 তারিখে কাউন্টিং এ সকাল থেকে গরমিল ছিল, রেজাল্ট প্রকাশ করছিল না নির্বাচন ওয়েবসাইটে। আরো সাহেব অমূল্য চন্দ্র সরকার, উনি 5 রাউন্ড গণনা হয়ে গেছিল, তবুও নির্বাচন উম, গণনা করছিল না। তারপরও 12 রাউন্ডের পরে গণনা ঠিকভাবে দেখাচ্ছিল না, ওয়েবসাইটেও দেখায়নি, আপনাদের মিডিয়াতেও দেখায়নি। আমি 12 রাউন্ডে যখন ওনাকে বলে যে গণনা ঠিকভাবে হয়নি, আমি রিকাউন্টের কাছে অ্যাপ্লিকেশন করে উনি আমাকে অ্যাপ্লিকেশন গ্রহণ করে বসিয়ে রেখে দেন। তারপরে গণনা করেনি, রাত 12টা অব্দি বসিয়ে রেখে আমাকে পুলিশ লাখ মেরে তাড়িয়ে দেয়। তারপরে আমি হাইকোর্টে মামলা করি 8 তারিখে। 8 মামলা করি, সেই মামলা গত 4 দিন আগে হাইকোর্টে অ্যাকসেপ্ট হয় এবং 26 তারিখে আবার সেকেন্ড ডেট দেয় যে আপনার মামলা গ্রহণযোগ্য। তাই হাইকোর্টে আমি মামলা করি, সেই মামলা 26 তারিখে আবার দ্বিতীয়বার মামলার ডেট আছে। কি নিষ্পত্তি হলো, কি চাইছেন আপনি? যেহেতু গণনা কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল, গণনা 12 রাউন্ডের পরে হয়নি, 16 রাউন্ড গণনা হওয়ার কথা ছিল, গণনা হয়নি বলে আমি রিকাউন্টিং এর জন্য হাইকোর্টে মামলা করি, যাতে পুনরায় আবার গণনা নতুন করে হয় এবং ইভিএম ভিভিপ্যাট যাতে সচেতন ভাবে গণনা হয়, সেই জন্য আমি মামলা করি। আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস, বর্ধমান উত্তর বিধানসভার বিজেপির প্রার্থী ছিল।